পৃথিবীর সবথেকে যন্ত্রণাদায়ক মুহূর্ত হলো মৃত্যু। যে কোনো মানুষের মৃত্যু আমাদের মনকে ব্যথিত করে। সাধারণত মানুষের বার্ধক্যজনিত কারণে বা কোনো রোগের কারণে মৃত্যু হয়ে থাকে, কিন্তু এমন কিছু কিছু মৃত্যু রয়েছে যেগুলি সত্যি ভীষণ ভয়ানক ও যন্ত্রণাদায়ক। আজ আমরা এইরকমই কিছু ভয়ানক মৃত্যুর ঘটনাগুলি দেখব। নাম্বার 1, রবি সুব্রমণিয়াম। এই ব্যক্তিটি ভারতের বাসিন্দা। মুম্বাই এয়ারপোর্টে এই ব্যক্তি কর্মরত ছিলেন। প্লেন টেক অফ এবং ল্যান্ডিংয়ের সময় এই ব্যক্তি পাইলটকে কমান্ড করতেন। 2016 সালের 16ই ডিসেম্বর এই ব্যক্তিটি রানওয়েতে ডিউটি করছিলেন। সেই সময় হঠাৎ করেই একটি প্লেন তার দিকে দ্রুত গতিতে আসতে শুরু করে, কিন্তু এই ব্যক্তিটি এটা বুঝতেই পারেনি যে তার দিকে দ্রুত গতিতে কোনো প্লেন আসছে, কারণ সেই সময় এই ব্যক্তিটি অন্য একটি প্লেনকে ল্যান্ডিং করানোর কমান্ড দিচ্ছিলেন, আর তার পেছন থেকে এই প্লেনটি আসছিল। পেছন থেকে আসা প্লেনের পাইলটটি তাকে দেখতেই পায়নি, আর তিনিও বুঝতেও পারেনি যে পেছন থেকে কোনো প্লেন আসছে। সেই সময় হঠাৎ করেই প্লেনের ইঞ্জিনের কাছে এই ব্যক্তি চলে আসে, আর নিমেষের মধ্যে ইঞ্জিনটি এই ব্যক্তিকে নিজের দিকে টেনে নেয়। যখনই এই ইঞ্জিনটির ভেতরে সেই ব্যক্তি চলে গিয়েছিল, তখনই সেই ব্যক্তির পুরো শরীরটিকে ইঞ্জিনের প্লেটগুলি কেটে টুকরো টুকরো করে দিয়েছিল। এই ব্যক্তির বডিটি পুরো টুকরো টুকরো অবস্থায় ইঞ্জিনের পেছন দিক দিয়ে বেরিয়ে এসেছিল। এই দৃশ্যটি এতটাই ভয়ানক ছিল যে কোনো সাধারণ ব্যক্তির পক্ষে সেটি দেখা সম্ভব নয়। আর সবথেকে ভয়ানক ব্যাপার হলো যে এই পুরো দৃশ্যটি সিসিটিভি ক্যামেরাতে রেকর্ড হচ্ছিল। এই ব্যক্তির মৃতদেহটির টুকরোগুলি দেখে মনে হচ্ছিল যে এটিকে হয়তো কেউ মিক্সার গ্রাইন্ডারে ঢুকিয়ে দিয়েছিল। সত্যি এই ঘটনাটি ভীষণ মর্মান্তিক। নাম্বার 2, টেইলর টার্নার। টেইলর আমেরিকার বাসিন্দা ছিলেন। 18 বছরের এই ছেলেটির ছোটবেলা থেকেই স্কাই ডাইভিংয়ের ভীষণ শখ ছিল। তাই টেইলরের মা তাকে আমেরিকার স্কাই ডাইভিং সেন্টারে নিয়ে গিয়েছিল তার এই ইচ্ছেটুকু পূরণ করার জন্য। টেইলরের সাথে যে ইনস্ট্রাক্টরটি ছিলেন তার নাম ছিল ইয়ং ওং। তার বয়স 25 বছর। স্কাই ডাইভিংয়ের আগে ভীষণ এক্সাইটেড এবং নার্ভাস ছিল টেইলর, কারণ সে জীবনে প্রথমবার স্কাই ডাইভিং করছে। এরপর টেইলরকে নিয়ে তারা প্লেনে 13,000 ফিট উঁচুতে চলে যায়, আর তারপর টেইলর তার ইনস্ট্রাক্টরের সাথে লাফ দিয়ে দেয়। প্রথম অবস্থাতে সব কিছু ঠিকই ছিল, কিন্তু যখন তারা মাটির কাছাকাছি চলে আসছিল, তখন টেইলরের ইনস্ট্রাক্টর কিছুতেই প্যারাশুট ওপেন করতে পারছিল না। প্যারাশুট খোলার ভীষণ চেষ্টা করলেও সে কিছুতেই প্যারাশুট ওপেন করতে পারেনি। তারা দুজনেই 13,000 ফিট থেকে নিচে পড়ে যাচ্ছিল। আর সবথেকে দুঃখজনক ব্যাপার হলো যে যখন টেইলর পড়ে যাচ্ছিল তখন তার মা সেখানেই ছিল। তার মা দেখতে পাচ্ছিল যে টেইলর পড়ে যাচ্ছে। টেইলর তার মায়ের সামনে 13,000 ফিট উঁচু থেকে পড়ে যায়, আর সেখানেই মৃত্যু হয়ে যায় টেইলরের। শুধু একবার ভাবুন যে টেইলরকে নিজের চোখের সামনে পড়তে দেখে তার মায়ের কীরকম অবস্থা হয়েছিল। যদিও টেইলরের মৃত্যুর পর তার মা সেই সেন্টারের ওপর কেস করে দেয়। ইনভেস্টিগেশনের পর জানা যায় যে টেইলরের সাথে যে ইনস্ট্রাক্টর ছিলেন, অর্থাৎ ইয়ং ওং, তিনি নিজে দক্ষ ছিলেন না। ইয়ং ওং তখনও পর্যন্ত স্কাই ডাইভিং করা শিখছিলেন। সেই সেন্টারের কর্তৃপক্ষ নির্বোধের মতো টেইলরকে একটি অনভিজ্ঞ ইনস্ট্রাক্টরের হাতে তুলে দিয়েছিল। যখন তারা লাফিয়ে পড়েছিল তখন সেই ইনস্ট্রাক্টর প্যারাশুট খোলা নিয়ে কনফিউজ হয়ে পড়ে, যার ফলে সে তো মারা যায়, তার সাথে সাথে টেইলরকেও সে নিয়ে যায়। নাম্বার 3, ইয়েকাতি রাইনা। এই ঘটনাটি 2020 সালের 28শে ফেব্রুয়ারির ঘটনা। এই মহিলাটি রাশিয়ার একজন ব্লগার ছিলেন। এই দিন রাইনার বার্থডে ছিল, তাই সে তার বন্ধুদের সাথে একটি পুল পার্টি করার ব্যবস্থা করেছিল। তারা সবাই পুলে পৌঁছে যায় এবং রাইনা সুইমিং করতে শুরু করে। তাদের মাথায় অদ্ভুত এক আইডিয়া আসে। তারা পুলের জলে ড্রাই আইস মেশানোর সিদ্ধান্ত নেয়। আসলে তারা পুলের ভেতরে ধোঁয়া সৃষ্টি করতে চেয়েছিল। ড্রাই আইস আসলে কার্বন ডাই অক্সাইড গ্যাস। দেখতে এটি বরফের মতো, কিন্তু এটি কার্বন ডাই অক্সাইড ফ্রিজ করে বানানো হয়, আর এটি টেম্পারেচার -79 ডিগ্রি হয়। এটিকে ড্রাই আইস বলা হয় কারণ এটি গলে গিয়ে তরলে পরিণত হয় না, বরং এটি পুনরায় গ্যাসে রূপান্তরিত হয়ে যায়। সাধারণত এটিকে খাবার ফ্রিজিং এবং ধোঁয়া সৃষ্টির কাজে ব্যবহার করা হয়। কিন্তু এই বোকার দল এনজয়মেন্টের জন্য পুলে ড্রাই আইস ঢেলে দিয়েছিল। আপনি জানলে অবাক হবেন যে তারা একটি ছোট্ট পুলে প্রায় 30 কিলো ড্রাই আইস অ্যাড করেছিল। যখন ড্রাই আইস জলে অ্যাড করা হয়েছিল তখন এটি কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত হয়ে যায়। তারা নিজেদের মজা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিল যে তারা ভাবতেই পারেনি কার্বন ডাই অক্সাইডের জন্য তাদের অক্সিজেনের ঘাটতি হতে পারে। যেহেতু তারা পুল পার্টিটি একটি রুমে করছিল, তাই সেখানে পুরো রুম কার্বন ডাই অক্সাইডে ভরে যায়।
রাইনা তো প্রথম থেকে পুলে নেমেছিল, তাই তার মৃত্যু আগেই সেখানে হয়ে গিয়েছিল। কিন্তু যেহেতু পুরো জায়গাটি ধোঁয়ায় ভরে গিয়েছিল, তাই তার বন্ধুরা কিছুই বুঝতে পারেনি। এরপর রাইনার আরও 2 বন্ধু লাফিয়ে পড়ে সেই পুলে। যখন তারা লাফিয়ে পড়ে পুলে, তার ঠিক কিছুক্ষণের মধ্যেই তাদেরও শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়ে যায়। যখন রাইনার বাকি বন্ধুদের শ্বাস নিতে প্রবলেম হচ্ছিল, ঠিক তখন তারা বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু তা সত্ত্বেও তাদের অবস্থা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। তাদের তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে যাওয়া হয়, ফলে তাদের জীবন বেঁচে গিয়েছিল। কিন্তু রাইনার হাজব্যান্ডের হসপিটালে পৌঁছানোর আগেই মৃত্যু হয়ে যায়। এই জন্যে প্রত্যেকটা জিনিসের একটি লিমিট থাকা উচিত। অতিরিক্ত মজা করতে গিয়ে কতগুলি প্রাণ হারিয়ে গেল। নাম্বার 4, মাইকেল র্যামি। এই ঘটনাটি ইজিপ্টের। মাইকেল তার স্ত্রীর সাথে হট এয়ার বেলুনে ভ্রমণ করার সিদ্ধান্ত নেয়। তারা হট এয়ার বেলুনের টিকিট নিয়ে সেখানে বসে যায়। এই কাপল বাদ দিয়ে সেখানে আরও প্রায় 20 জনের মতো উপস্থিত ছিল। সূর্য উদয়ের আগে তারা যাত্রা শুরু করে, যাতে তারা উপর থেকে সূর্য উদয়ের দৃশ্যটি দেখতে পায়। সব কিছু ঠিকঠাক চলছিল। তারা বেশ কিছু সময় ধরে সেই বেলুনে ভ্রমণ করছিল। তারপর পাইলট তাদের বেলুনটিকে নিচে নামাতে শুরু করে, কিন্তু বেলুনটি যখন মাটি থেকে প্রায় 30 ফুট উঁচুতে ছিল, তখন সেটিতে আগুন লেগে যায়। সমস্ত প্যাসেঞ্জারের চিৎকার করতে শুরু করে। আগুন এতটাই দ্রুত ছড়িয়ে পড়ছিল যে প্রত্যেকে আগুনে প্রায় পুড়ে যাচ্ছিল। বেলুনের পাইলট লোকেদের উদ্ধার করা বাদ দিয়ে নিচে লাফিয়ে পড়ে। এরপর মাইকেল পাইলটের দিকে দেখে সেও তার স্ত্রীকে ফেলে নিচে লাফিয়ে পড়ে। যখন দুজন বেলুন থেকে জাম্প দিয়ে দেয়, তখন বেলুনটি ভারসাম্য হারিয়ে ফেলে এবং নিচে আসার বদলে বেলুনটি ওপরের দিকে উঠতে শুরু করে। যখন বেলুনটি 100 ফিট উঁচুতে, তখন 6 জন লোক উত্তেজিত হয়ে নিচে লাফিয়ে পড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত এত উঁচু থেকে পড়ে যাওয়ার কারণে তাদের মৃত্যু হয়ে যায়। মাইকেলের স্ত্রী সহ সেখানে আরও অনেক লোকই বেলুনে উপস্থিত ছিল। হঠাৎ করেই সে বেলুনে একটি হিউজ ব্লাস্ট হয়ে যায় এবং সবাই সেখানে আগুনে পুড়ে মারা যায়। এই ঘটনায় শুধু 2 জন ব্যক্তিই বেঁচে ছিল, মাইকেল এবং সে পাইলট। এই ঘটনাটি সত্যি ভীষণ মর্মান্তিক। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল লুকোচুরি কেয়ারকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।